হরে কৃষ্ণ। তা এখন আমরা যেহেতু মন্দিরে হিরণ্যকশিপুর উপরে চলছে ক্লাস, এবং কিছুদিন আগে নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেবের আবির্ভাব হয়ে গেল। তা সেই জন্যে আজকের ভাবছি যে প্রভুপাদ এই সম্বন্ধে কী বলেছেন, একটু প্রভুপাদের কথা আমরা একটু পাঠ করে শ্রবণ করার চেষ্টা করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়োমুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকীং। মুখং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রম সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবাস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিং তৎসৎ। 1974 সালের 5 মে মুম্বাইতে ভক্তগণ দ্বারা অভিনীত হিরণ্যকশিপু বধ নাটকটি দর্শন করার পর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য
কৃষ্ণ কৃপাসে মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই প্রবচনটি প্রদান করেন, সেটা আমরা এখন পাঠ করছি। জয় শিল প্রভুপাদ কি। সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তাই প্রভুপাদ বলছেন, আজ ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি, এই দিনটিকে নৃসিংহ চতুর্দশী বলা হয়। আমি অত্যন্ত খুশি হয়েছি যে অত্যন্ত স্বল্পকালের মধ্যে এই সমস্ত ছেলেরা কিভাবে নাটক করতে হয় সেটি সুন্দরভাবে শিখে নিয়েছে। এজন্য শ্রীযুক্ত হিরণ্যকশিপুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই হাসছেন, মানে মানে শ্রীযুক্ত হিরণ্যকশিপুকে, মানে যিনি হিরণ্যকশিপু মানে সেজেছেন, প্লে করেছেন, তাকে বলছেন। মানে মানে খুব ভালো হয়েছে মানে মানে হিরণ্যকশিপু যে অসুরের পাঠ করেছেন। তো হাসি, সবাই সবাই হাততালি দিচ্ছেন। শ্রীযুক্ত হিরণ্যকশিপু খুব সুন্দরভাবে তার অভিনয়টি করেছেন। নাস্তিক ও ভগবত বিশ্বাসীদের মধ্যে এটি হচ্ছে অত্যন্ত শিক্ষাপ্রদ একটি সংগ্রাম। প্রহ্লাদ মহারাজের এই কাহিনীটি নিত্যত সত্য। সর্বদাই নাস্তিক ও ভগবত বিশ্বাসীদের মধ্যে এই সংগ্রাম চলছে। যদি কেউ ভগবত ভাবনাময়, কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে, তবে সে অনেক শত্রু লাভ করবে। কেননা পৃথিবীটা দানবে পূর্ণ। কৃষ্ণ ভক্তগণের আর কি কথা, স্বয়ং কৃষ্ণ যখন অবতরণ করেছিলেন, কত না দানবকে তাকে হত্যা করতে হয়েছিল। তার মধ্যে ছিল তার মায়ের ভাই, মামা, অত্যন্ত কনিষ্ঠ আত্মীয়। তবুও সে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল। যখনই দেবকীর কোনো সন্তান জন্ম নিত, তখনই সে তাকে মেরে ফেলত। কেননা সে জানতো না কৃষ্ণ কে হবেন। ভবিষ্যৎবাণী ছিল যে তার বোনের অষ্টম সন্তান কংসকে বধ করবে। তাই সে সমস্ত শিশুকে বধ করতে শুরু করলো। শেষ পর্যন্ত কৃষ্ণ আগমন করলেন, কিন্তু সে কৃষ্ণকে বধ করতে পারল না, বরং কৃষ্ণ দ্বারা সে নিহত হলো। অতএব কেউ ভগবানকে হত্যা করতে পারে না। দানবেরা, ভগবদ্বিহীন সমাজ, তারা কেবল ভগবানকে হত্যা করতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান কখনই নিহত হন না, বরং দানবই ভগবান দ্বারা নিহত হয়। এটি প্রকৃতির নিয়ম। প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমরা এই শিক্ষাই প্রাপ্ত হই। আমরা জানি যে ভগবদ্গীতাতেও হুবহু এই কথাটি বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে তোমার যা কিছু আছে তার সব কিছুই আমি মৃত্যুরূপে হরণ করি। জাগতিক অর্জন, জাগতিক বস্তুর অধিকারী রূপে আমরা খুবই গর্বিত হই, কিন্তু যখন কৃষ্ণ মৃত্যুরূপে এসে সব কিছু হরণ করেন, তখন আর সেই গর্ব থাকে না। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুও নৃসিংহদেবকে দর্শন করেছিলেন। ঠিক যেভাবে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে দর্শন করেছিলেন, সেইভাবে এই হিরণ্যকশিপু ছিল অত্যন্ত চতুর। ঠিক যেমন বস্তুবাদীরা, বৈজ্ঞানিকেরা অত্যন্ত চতুর হয়, তেমনি চতুরতার সঙ্গে তারা অনেক কিছু আবিষ্কার করে। তাদের ধারণাটি হলো আমরা চিরদিন বাঁচব এবং আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করব। একেই বলা হয় নাস্তিক সভ্যতার অগ্রগতি। তাই হিরণ্যকশিপু ছিল বস্তুবাদীদের প্রতীক। হিরণ্য অর্থ
সোনা, আর কশিপু অর্থ নরম বিছানা বা শয্যা। আর বস্তুবাদী ব্যক্তিরাও স্বর্ণ ইন্দ্রিয় উপভোগের উপর অত্যন্ত আকৃষ্ট, তারা তা ভালোবাসে, সেটি তাদের কাজ। হিরণ্যকশিপু হচ্ছে বস্তুবাদী ব্যক্তিদের এক খাঁটি উদাহরণ। আর প্রহ্লাদ মহারাজ হচ্ছেন প্রকৃষ্ট রূপেণ আহ্লাদ। আহ্লাদ অর্থ হচ্ছে চিন্ময় আনন্দ, আনন্দ চিন্ময় রস প্রতিভ প্রতিভ হাবি তাভি প্রতিভ, আচ্ছা প্রতি তো আচ্ছা ভুল আছে কেন, প্রতিভ হাবি তাভি। জীবের প্রকৃত পরিচয়ই হচ্ছে প্রহ্লাদ, মানে আনন্দময়তা। কিন্তু জাগতিক সঙ্গের জন্য আমরা জীবনের এই দুর্দশাগ্রস্ত অবস্থা রয়েছি। তো এই হিরণ্যকশিপু অমর হতে চেয়েছিল, আর তাই সে তপস্যা করতে লাগলো, কঠিন তপস্যা, এতটাই কঠিন যে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে লাগলো। আর স্বয়ং ব্রহ্মা তাকে শান্ত করতে ছুটে এলেন। তুমি কি চাও? সে অমর হতে চাইল। ব্রহ্মা বললেন যে যদিও আমি অতি দীর্ঘ সময়ের জীবন পেয়েছি, ভগবদ্গীতায় ব্রহ্মাজির আয়ু সম্বন্ধে বলা হয়েছে সহস্র যুগ পর্যন্তম অহর যৎ ব্রহ্মণো বিদুহু। সহস্র যুগ, একটি যুগবন্ধ হচ্ছে সত্য, ত্রেতা, দাপর ও কলি, সব মিলিয়ে প্রায় 43 লক্ষ বৎসর হচ্ছে এর সময়কাল। এখন এই 43 লক্ষকে 1000 দিয়ে গুণ করলে যে সময়টি পাওয়া যায় সেটি হচ্ছে ব্রহ্মার একটি দিনের 12 ঘন্টা মাত্র। কিন্তু সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণো বিদুহু, অতএব স্বয়ং যিনি কোটি কোটি বছর বেঁচে থাকেন তবু তাঁরও মৃত্যু হয়। জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ দোষানুদর্শনম, এই জড়জগতের যেখানেই তুমি যাও না কেন, তা সে ব্রহ্মলোকী হোক আর পাতাললোকী হোক, তোমাকে মরতেই হবে। এটি হচ্ছে একটি সমস্যা। কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন মূল সমস্যাটি হলো জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি। বুঝে দেখো, হিরণ্যকশিপু জাগতিক উপায়ে এই সমস্যাগুলির সমাধান করতে চেয়েছিল, কিন্তু সেটি সম্ভব নয়। অপরপক্ষে প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবানের নিত্য সেবক, তাই তিনি শ্রীকৃষ্ণের বিনম্র সেবক রূপেই ছিলেন। সুতরাং তার কোনো ভয় ছিল না। তার যদি কোনো বিপদ হয়ও তিনি রক্ষিত হবেন। কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কন্তেও প্রতিজানিহি অর্থাৎ হে অর্জুন, তুমি সারা বিশ্বে একথা ঘোষণা করতে পারো যে আমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমার ভক্ত হয় সে কখনোই পরাজিত হয় না। অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই হচ্ছে নিশ্চয়তা প্রদান। কিন্তু হিরণ্যকশিপুর মতো ভগবানের অবিশ্বাসী লোকেরা এই কথাটি বুঝতে পারে না, সেটি হচ্ছে তাদের ত্রুটি। তারা সবসময় ভগবানকে চ্যালেঞ্জ জানায়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী জগন্নাথ বলদেব সুদ মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, স্বামী গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ মন্দির। পিতা ও পুত্রের মধ্যে মতভেদটি ছিল এই যে পুত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাসী, কিন্তু পিতা তা নয়। তাই অন্তিমে পিতা ভগবানকে দর্শন করল
সাক্ষাৎ মৃত্যু রূপে। সেই সময়ে সে নিজেকে রক্ষা করতে পারল না। এই হচ্ছে ভগবানে বিশ্বাসী ও ভগবানে অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য। ভগবানে অবিশ্বাসীরা সর্বদা চ্যালেঞ্জ জানায়, কোথায় ভগবান? আমাকে কি তাকে দেখাতে পারো? ঠিক আছে, তুমি দেখবে, তবে এখন নয়, যখন তোমার সকল পাপ কর্মের পরিণতির সময় আসবে, যখন মৃত্যু আসবে, তুমি তাকে দর্শন করবে। এটি হয়। বদ্ধ জীবের প্রতি কৃপা পরবশ। আচ্ছা গেল, সরি, ক্ষমা করবেন, এটি হয়। আচ্ছা, আমি তো চলেছি। অতএব প্রহ্লাদ মহারাজের এই দৃষ্টান্তটি অত্যন্ত শিক্ষণীয়। আজকে সময় বেশি নেই, দেরি হয়ে গেছে। তা না হলে আমি প্রহ্লাদ মহারাজের আরও কিছু শ্লোকের বর্ণনা করতাম। জানতে পেরে গেছেন, দেরি হয়েছে আমাদের। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন আমাদের গুরুবর্গের একজন দ্বাদশ মহাজন বা গুরু রয়েছেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কৌমার কপিলমনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সখীর বয়ম। প্রকৃতপক্ষে আমরা যদি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই মহাজনগণকে অনুসরণ করতে হবে। তাদের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। পিতা মাতা ব্যতীত যিনি প্রকাশিত হয়েছিলেন তার নাম হচ্ছে স্বয়ম্ভু। অবশ্যই তার পিতা হচ্ছে নারায়ণ, কিন্তু যেভাবে একজন পিতা হন সেভাবে নন, তাই তার নাম হচ্ছে স্বয়ম্ভু। নারদ মুনিও মহাজনগণের একজন। শম্ভু অর্থাৎ ভগবান শিব, কপিল হচ্ছেন দেবহূতি পুত্র কপিলদেব, স্বয়ম্ভু নারদ শম্ভু কপিল মনু, এরপর প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, এরপর প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, প্রহ্লাদ মহারাজ, আচ্ছা, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ উনিও মহাজন। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন আমাদের গুরু, শিষ্য পরম্পরার গুরু প্রহ্লাদ মহারাজ। আমি তো কোনো ভাবি চিন্তা করি না, মনে করি ভক্ত মহান। তাই বলা হয়েছে মহাজন যেন গত সমন্থা ধর্মস্ব তত্ত্বম নিহিতম গুহ্যম মহাজন যেন গত সুপন্থা। ধর্মের পথটি কি সেটি আমরা পরিকল্পনা করতে পারি না। অনেক দার্শনিক রয়েছেন আর অনেক বিভিন্ন শাস্ত্র রয়েছে, তাই ধর্মের পথটি বের করা অত্যন্ত কঠিন। নাসৌ মুনির যস্য মতম ন ভিন্নম। বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মত, তাহলে প্রকৃত পথটি আমরা প্রাপ্ত হব কি করে? শাস্ত্রে তাই বলা হয়েছে যে মহাজন যেন গত সমন্থা, তোমাকে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তাদের একজন। তো সেই প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিল একজন দানব। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে সম্বোধন করতেন অসুরবর্জ্য, অর্থাৎ দানব শ্রেষ্ঠ বলে। তোমরা নাটকটিতে দেখেছো যে সে তার পুত্রকে শাসন করছে, হে পুত্র, এটা করো ওটা করো, তুমি ভালো কি শিখলে সেটা আমায় বলো। আর প্রহ্লাদ মহারাজ বললেন তৎসাধু মন্যে অসুরবর্জ্য দেহিনাম। তিনি বললেন না, কখনো বলেননি আমার প্রিয় পিতা, বললেন হে দানব শ্রেষ্ঠ, তৎসাধু মন্যে, আমি মনে করি এটি খুব সুন্দর। সেটা কি? হিতাত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গতের যৎ হরিম আশ্রয়েত। অর্থাৎ এই জাগতিক জীবন, বস্তুবাদী জীবনটি হচ্ছে অন্ধকূপে আত্মহত্যার মতো। তাই প্রত্যেকেরই এই জীবন ত্যাগ করা উচিত এবং বনে গিয়ে কৃষ্ণের শরণ গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পথ। তাই তার বাবা খুব রেগে গেল। অতএব ভগবত বিশ্বাসী ও ভগবত অবিশ্বাসীরা কখনই একমত হন না।
কিন্তু ভগবত বিশ্বাসীগণ কখনো ভগবত অবিশ্বাসীদের কাছে নিজেকে সমর্পণ করেন না। এটি হচ্ছে রীতি। তার বাবার দ্বারা প্রহ্লাদ মহারাজ বহু বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি কখনোই ওম নমো ভগবতে নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে বলেননি। তাই এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে পরম বিপদের সময়ও আমাদের কৃষ্ণকে ভুলে যাওয়া উচিত নয়। কৃষ্ণ আমাদের রক্ষা করবেন, এ কথা ভগবদ গীতায় বলা হয়েছে। যম লব্ধা চাপরম লাভম মন্নতে নাদিকম ততঃ যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণা অপি বিচালতে। কৃষ্ণ ভাবনামৃত এতই চমৎকার যে যদি কেউ একবার কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হয়, যং লব্ধা চ অপরম লাভম, অপরম লাভম অর্থাৎ অন্য কোনো লাভ বা কল্যাণকে সে ধর্তব্যের মধ্যেই আনে না। এটি এতই চমৎকার। আমরা এটা ওটা সেটা এটা সেটা কত কিছু পাওয়ার জন্য লালায়িত, দেহি 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 দেহি, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত পাওয়ার মাত্র তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যেমন ধ্রুব মহারাজ বলছেন, সামেন কৃতার্থস্মি বরম ন যাচে। ঠিক প্রহ্লাদ মহারাজের মতোই তাকে সকল বর প্রদানের প্রস্তাব করা হয়েছিল। হে প্রহ্লাদ, তুমি যা ইচ্ছা করো তাই চাইতে পারো, কিন্তু তিনি কখনো কিছু চাননি। তবু তিনি এতটাই দয়ালু ছিলেন। পরিবারে এক বৈষ্ণব সন্তানের এই এক আদর্শ উদাহরণ। তাঁর পিতা তাকে এতখানি দুঃখ কষ্ট দেওয়া সত্ত্বেও তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পিতা অনেক অপরাধ করেছেন, তবু দয়া করে তাকে মুক্তি প্রদান করুন। তিনি নিজের জন্য কিছু চাইলেন না। তাই নরহরি নৃসিংহদেব তৎক্ষণাৎ বললেন, কেন তুমি তোমার পিতার কথা বলছো? যেহেতু তোমার মতো এক পুত্র এই পরিবারে রয়েছে, তাই তোমার পিতার পিতা, তার পিতা, এইভাবে 14 পুরুষের সকলেই মুক্ত হয়েছে। তো এই হচ্ছে লাভ বা কল্যাণ। যদি কোনো সন্তান শুদ্ধ বৈষ্ণব ভক্ত হতে পারে, সে 14 পুরুষকে উদ্ধার করতে পারে। এটি হচ্ছে একটি বিশেষ অধিকার, কেন তিনি সেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অতএব পরিবার, দেশকে জাগতিকভাবে আমরা কি সেবা প্রদান করতে পারি? আমরা যদি ভক্ত হই, তাহলে মানবতার প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি আমরা সর্বশ্রেষ্ঠ সেবা প্রদান করতে পারব। এটি হচ্ছে দর্শন। অতএব আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই দর্শন প্রচার করছে যে আপনি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, আপনার জীবন পূর্ণ হবে। আর পন্থাটিও খুব সহজ, এখানে গোপন ব্যাপার কিছু নেই। আজকে সন্ধ্যাতেই যেমন একটি ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম, সে একটি মন্ত্রপ্রাপ্ত হয়েছে। সেটি খুব গোপন, কিন্তু আমরা বলি যে আমাদের কোনো গোপন মন্ত্র নেই, আমাদের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ, তা সকলেরই জন্যই উন্মুক্ত। সেটি গোপন হতে যাবে কেন? আমরা যদি হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কাছে যেতে পারি, তাহলে সেটি গোপন হতে যাবে কেন? সেটি তো যে কোনো কিছুরই মতো বিতরিত হতে পারে, যাতে প্রত্যেকেই যেতে পারে, পেতে পারে। তাই এখানে কোনো গোপনীয়তা নেই, কোনো গোপন মন্ত্র আমরা অনুমোদন করি না। অবশ্যই সেটি মুক্ত হওয়া চাই, কোনো গোপনীয়তা নয়।
তাই শাস্ত্র কখনই বলে না যে মন্ত্র গোপন হতে পারে। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, এই আমার মত কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। সরি, এই কলিযুগে, কলি মানে হচ্ছে কলহের যুগ, ভুল বোঝার যুগ, মতানৈক্যের যুগ। তাই এই যুগে দর্শন বা অন্যান্য পন্থার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে আসা খুবই কঠিন। সুতরাং শাস্ত্রে খোলাখুলিভাবে ঘোষণা করা হয়েছে, হরের নাম হরের নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তিনবার বলা হয়েছে। তিনবারের অর্থ হচ্ছে যজ্ঞ, দান, তপক্রিয়া, আরও অনেক কিছু রয়েছে, ধ্যান, যজ্ঞ, মন্দিরে অর্চনা। কিন্তু এই কলিযুগে এই সমস্ত জিনিস সম্পাদন করা অসম্ভব। কিন্তু একটি শিশুও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে, সেটি এখানে প্রমাণিত। যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন বা জপ হয়, সেখানে শিশুরাও অংশগ্রহণ করতে পারে, বৃদ্ধরাও অংশগ্রহণ করতে পারে। আর এটিই হচ্ছে ভগবত উপলব্ধির একমাত্র পন্থা। এতে কোনো খরচ নেই, লাভ অনেক অনেক বড়। এটি হচ্ছে শ্রী প্রহ্লাদ মহারাজের শিক্ষা, আর আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি। আমরা যেন তার নীতিতে মহাজন যেন গত সবন্ধা অবিচল থাকি, আর এইভাবে কৃষ্ণ ভাবনামিতে আরও আরও অগ্রগতি লাভ করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি, সমাবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ গৌরানন্দে হরি হরি বল।